হ্যালো ফ্রেন্ডস, ডিপেন্ডেন্সি সিলেক্ট বক্সের একটা নতুন ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন ধরেন আমি সিটি থেকে কান্ট্রি এবং সিটি দুইটা দেওয়া আছে। তো আমি যদি করাচি সিলেক্ট করি, দেখেন এখানে পাকিস্তান সিলেক্ট হয়ে গেছে এবং করাচি এখানে সিলেক্ট হয়ে গেছে। এবং যদি আবার এখান থেকে সিলেক্ট করি, তাহলে দেখবেন যে এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। তো আমি যদি এখানে পাকিস্তান সিলেক্ট করি, তো করাচি এবং লাহোর মানে নিচে দুইটা সিটি আপনার শো করতেছে। আমরা প্রথমে ডাটাবেসটা দেখে নিই। এখানে সিলেক্ট বক্স নামে একটা ডাটাবেস আছে, এখানে সিটি নামে আমার একটা টেবিল আছে এবং আমার কান্ট্রি নামে একটা টেবিল আছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা HTML ফাইলে চলে আসলাম। তো আমি আপনাদের বোঝানোর জন্য উপরে সব ফাইল রাখলাম। আমরা 4টা ফাইলে টোটালি কাজ করব। তো ফার্স্ট আমি HTML CSS এই দুটাই কাজ করব। তো আমরা HTML ফাইলে চলে আসি। তো এখানে আমি প্রথমে একটা টেমপ্লেট নেব, এখানে আমরা CSS-টা লিঙ্ক করে নেব এবং বুটস্ট্র্যাপটা আমি লিঙ্ক করে নিলাম একটা কন্টেইনার নামে এবং কন্টেইন নামে একটা ক্লাস নিলাম। রো জাস্টিফাই কন্টেন্টস, তো আমার যে এলিমেন্টগুলো আছে ওগুলো সেন্টারে নেওয়ার জন্য এখানে আরেকটা নিলাম কলাম ডি বা 12 মানে ফুল স্ক্রিন আর কি। এখানে ব্যাকগ্রাউন্ড নিলাম ওয়ার্নিং এবং প্যাডিং নিলাম 5, মানে চতুর্দিক দিয়ে 5 প্যাডিং নেবে। এবং টেক্সট নিলাম লাইট H1 একটা নেব, সিলেক্ট ইউর কান্ট্রি এবং একটা ফর্ম নিলাম। লেভেল, তো এখানে লেভেলে আমি কান্ট্রি সিলেক্ট করলাম এবং একটা সিলেক্ট বক্স নেব, এটা বুটস্ট্র্যাপের সিলেক্ট বক্স। তো অপশনের জায়গায় আমি লিখবো সিলেক্ট 1, দেখবো কেমন হয়েছে। তো দেখেন এরকম আসছে। তো আমি আরো দুইটা সিলেক্ট বক্স নেব, তো দুইটা সিলেক্ট বক্স আমাদের ওকে। এখন যদি আমি দেখি, তো এরকম আসছে। ফাইলে আসলাম, বডির মার্জিন 0, প্যাডিং 0 এবং বক্স সাইজিং করলাম বর্ডার বক্স এবং কন্টেইন নামে যে আমরা ক্লাসটা রাখছিলাম ওইটার হাইট দিলাম, উইডথ দিলাম। তারপর ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার সুইচ দিব। এটা আমরা কন্টেক্সে হাইট দিব এবং উইডথ দিলাম 40 এবং মার্জিন টপ দিলাম -5%। মিক্স নিয়ে, তো আমাদের CSS কাজও শেষ। তারপর যদি দেখেন তাহলে এরকম আসছে। তো আমরা এখন জাভাস্ক্রিপ্টের কাজ করব। ফার্স্টে ডকুমেন্ট ডট রেডি, তারপর এর ভিতরে একটা ফাংশন রান করব লোড ডাটা নামে। তো ফাংশনটা আমি কলও করবো এখানে। আমরা AJAX ফাংশন আমরা ইউজ করতেছি, যেহেতু AJAX এর URL, তারপর টাইপ হবে পোস্ট এবং সাকসেস হলে যে একটা ফাংশনকে করবে, যে ডাটাটা আসবে ডাটা এডের মধ্যে আসবে। তো আমরা প্রথমে ওই ডাটাটা আমরা কান্ট্রিতে অ্যাপেন্ড করে দেব আর কে। তো আমরা সিলেক্ট বক্স PSP5 আমরা ক্রিয়েট করব এখানে। PSP ট্যাগ, তারপর আপনার কানেকশন mysql কানেক্ট, লোকাল হোস্ট, রুট, ব্ল্যাঙ্ক এবং আমার যে টেবিল নেম ওইটা, এবং অর যদি এটা ফেল দেখায় তাহলে কানেকশন ফেল দেখাবে। SQL কোয়েরিটা আমরা রান করবো, সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি সব ডাটা দিবে, রেজাল্টের জায়গায় mysql কানেকশনটা প্রথমে দিব আমরা, তারপর mysqlটা দিব। আর এটা যদি আমার কোয়েরি ফেল করে তাহলে কোয়েরি ফেল একটা মেসেজ দেবে এবং ডাটা আমি ব্ল্যাঙ্ক রাখলাম। একটা হোয়াইল লুপের মধ্যে mysql ফেসটা ইউজ করে আমার যে রেজাল্ট আছে ওইটা এখানে দিয়ে দেব, তাহলে আমার ডাটাগুলো এখানে চলে আসবে। আমি একটা অপশন ট্যাগ নেব। তো অপশন ট্যাগের মধ্যে আমার ভ্যালুটা দিব হলো রো, যে আমরা যে ডাটাবেসে যে আইডি নামে একটা ক্রিয়েট করছি, দেখেন এখানে আইডি এবং নেম।
তো আমরা এটা এখানে দিয়ে দেবো এবং নেমের জায়গায় নেমটা আমি দিয়ে দিলাম। তো এই অপশনটারে আমরা ওখানে ইকো করে দেব। তার কন্ট্রোলে সেভ দিলাম এবং যে আমরা যে এখানে ক্রিয়েট করে রাখছিলাম, তো এখানে কন্ট্রোলে সেভ। আমি যদি এখন আমার যে ডকুমেন্ট ওইটাই আমি যাই, গিয়ে দেখেন আমার কিন্তু যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই তিনটাকে আমরা ফার্স্টলি লোড ডাটাতে দুইটা ভেরিয়েবল পাস করব, আর ওই ভেরিয়েবলের মধ্যে একটাতে আইডি যাবে এবং একটাতে ডাটা। তো আমি ফার্স্টলি এখানে একটা কন্ডিশন রাখবো যে সিটি ডাটা ইজিক্যাল টু সিটি ডাটা, যদি সিটি ডাটা লোড করে দেবে এবং যদি না হয় তাহলে ও কান্ট্রি ডাটা প্রথমে লোড করে নেবে। আর উপরের দিকে আমার যে ডাটা, এটাই আমার দুইটা ডাটা পাঠান লাগবে, ডাটা ইজিক্যাল টু ডাটা এবং কান্ট্রি আইডি। এখানে আমার মেথডেও ওই একই সেম কাজই করতে হবে। তো আমি ডাটা এবং কান্ট্রি এই দুটো আমরা ভ্যালু এখান থেকে পাঠাবো। তো অনচেঞ্জ কান্ট্রিতে অনচেঞ্জ মেথড ইউজ করবো। তো একটা ফাংশন ক্রিয়েট করলাম। তো কান্ট্রি আইডি ইজিক্যাল টু আপনার যে কান্ট্রির যে ভ্যালুটা আসবে ওইটা এখানে দিয়ে দেবো। আর লোড ডাটার মধ্যে আমরা যখনই এটা চেঞ্জ হবে তখনই লোড ডাটা সিটি ডাটা এখানে আমি দিয়ে দেবো, সিটি ডাটাটা ট্রান্সফার করবো এখানে। এবং কান্ট্রি আইডি ইজিক্যাল টু এতে যে আমরা কান্ট্রি ডাটাটা আইডিটা যেটা দিলাম ওইটা আমরা দিয়ে দেবো। তো কান্ট্রি ডাটা লোড হয়ে যাবে। তো এখানে আমার সেম কাজই করতে হবে সিলেক্ট বক্সে। তো এখানে আমরা ওই ইফ ফাংশনটা ইউজ করব। যদি পোস্ট ডাটা ইজিক্যাল টু আপনার ব্ল্যাঙ্ক হয় তাহলে ও এইটা রান করবে, আর যদি ব্ল্যাঙ্ক না হয়, যদি সিটি ডাটা হয়, ডাটা ইজিক্যাল টু সিটি ডাটা হয়, তাহলে আমরা এলসিপের মধ্যে সিটি ডাটাটা বসিয়ে দিলাম, তাহলে এই ফাংশনটা রান করবে। তো যখনই আমরা এটা চেঞ্জ করব তখনই ওই সিটি ডাটাটা এখানে চলে আসবে। আইডিটা এখানে নিয়ে নেব। তারপরে এসকিউএল আবার একটা কোয়ারি লিখে সিলেক্ট স্টার ফ্রম সিটি হোয়ার কান্ট্রি আইডি ইজিক্যাল টু আমরা যে ভিতরে যে আমার সিটিতে কান্ট্রি আইডি রাখছিলাম, এখানে দেখেন কান্ট্রি আইডি যেটা আছে ওইটা অনুযায়ী আমরা এখানে ডাটা পাঠাবো। আমরা রেজাল্টের জায়গায় mysql কোয়ারি রান কানেকশনটা আগে নিব। কানেকশন আমরা উপরে ক্রিয়েট করে রাখছি, ওইটাই আমরা এখানে ইউজ করবো mysql। অরের জায়গায় আপনার যদি কোয়ারি ফেল হয় তাহলে কোয়ারি ফেল এখানে দেখাবে। এবং আমার ডাটাটা আমি অপশন ট্যাগের মধ্যে পাঠাবো, যেহেতু আমার ডাটা ইজিক্যাল টু ব্ল্যাঙ্ক রাখলাম একটা হোয়াইল লুপের মধ্যে। আমরা যে mysql ফেসেসটা দিয়ে দিব, রেজাল্টটা আমি এখানে দিয়ে দিলাম। ডাটা ইজিক্যাল টু আমার যে অপশন ট্যাগ ওইটা আমি নিলাম। এখানে সিআইডি বলতে আমার যে আইডিটা এখানে আমার ডাটাবেজে সিআইডি নামে একটা কলাম আছে ওইটা, এবং এখানে আমার যে সিটি নেম, সি নেম মানে সিটি নেম, আর ডাটাটা আমি এখানে ইকো করে দেব। এখন যদি আমি আমার ডকুমেন্টে যাই, রিফ্রেশ দিই, তাহলে আমি যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করি তো বাংলাদেশে দেখেন একটাই সিটি আছে ঢাকা। এবং আমি ইন্ডিয়া যদি সিলেক্ট করি, ইন্ডিয়ার দেখেন কলকাতা এবং পাঞ্জাব এখানে চলে আসছে। আমরা এখানে সিটি লোড নামে একটা পিএসপি ফাইল আমরা ক্রিয়েট করব। তো সিটি লোড ফাইলটা আমার ক্রিয়েট হয়ে গেছে। তো সিটি লোড ফাইলের মধ্যে আমরা প্রথমে পিএসপি যে আমাদের যে এখানে যে কানেকশন দেওয়া আছে এই কানেকশনটা আমরা কপি করে নেব। আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এসকিউএল যেটা আছে, এসকিউএল ডাটার মধ্যে আমরা সিটি ডাটা এবং কান্ট্রি ডাটা দুই টেবিলের ডাটাই আমরা এখানে নিয়ে নিব। আমরা দুইটা টেবিলের ডাটাই যেহেতু নেব সেহেতু আমি জয়েন ইউজ করবো এই জায়গায়। তো আমি সিলেক্ট স্টার ফ্রম সিটি, তারপরে আমার যে ইনার জয়েন করবে কান্ট্রির সঙ্গে। সিটি মানে আমার একটু তাড়াতাড়ি করার জন্য আমি কপি করে আনছি আর কি। সিটি কান্ট্রি আইডি থেকে কান্ট্রি আইডি এই দুটা মানে কলাম মানে জয়েন করবে, এবং গ্রুপ বাই সিটি সিআইডি মানে সিটি যে সিআইডি মানে সিটির যে আইডিটা আছে ওইটা সিআইডি এটা।
তো এই আইডি অনুযায়ী ও আর কি ডাটা আমার এখানে শো করবে। রেজাল্টের জায়গায় mysql কোয়ারি কানেকশনটা ফার্স্টে দিয়ে দিলাম, তারপর এসকিউএল আর আমরা একটা মেসেজ এখানে দিব কোয়ারি ফেলড। যখন যদি এটা ফেল করে তাহলে এটা রান করবে। আমি ডাটা ইজিক্যাল টু ব্ল্যাঙ্ক রাখলাম এবং হোয়াইল লুপের মধ্যে আমি রো ইজিক্যাল মাইস ফেসেস দিলাম, তারপর এখানে রেজাল্টটা দিব। আমি ডাটা জেসনে পাঠাবো, তো জেসনের জন্য আমি ডাটা ডট জেসন, তারপর আমার যে রোটা আছে ওইটা আমি এখানে পাঠাই দেবো এবং এই ডাটাটা আমি ইকো করে দেবো। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন। সিলেক্ট বক্স আছে, তো উপরের দুইটা কাজ যেহেতু শেষ, এখন নিচেরটার কাজ আমরা করতেছি। তো নিচেরটার জন্য আমরা যখনই এটাতে ক্লিক করে কোনো একটা ভ্যালু সিলেক্ট করব, তখন এই ডাটা এই তৃতীয় নম্বরটা মিশে যাবে এবং দ্বিতীয় নম্বরটা থাকবে আর কি। সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় এখানে আমরা যে cd2 আছে, cd2 মানে আপনার হচ্ছে এটা হচ্ছে cd2 মানে সবার নিচেরটা যেটা cd2টা আমরা এখানে অ্যাড ক্লাস cd1 মানে এটা একটা ক্লাস আমার এখানে করে রাখা আছে। তো আমরা এই ক্লাসটা করে নিই এখানে আমাদের CSS এ। দেখেন cd1 এর মধ্যে আমার ডিসপ্লে নান করে দেওয়া আছে, তো এটাই আর কি এখানে শো করবে। এটাই আর কি cd1 যখনই আসবে cd2 এর কাছে তখনই ওই cd2টা মানে মিশে যাবে আর কি। দেখেন আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, আমি রিফ্রেশ দিলাম, তারপর দেখেন cd2 কিন্তু মিশে গেছে। যখনই আমরা এটাকে ক্লিক করব বাংলাদেশ, তখন দেখেন cd2টা আমার cd1টাও মিশে গেছে, 2টাও মিশে গেছে। তো আমরা এখানে সিটি বক্স নামে একটা ক্লাস নিয়েছিলাম উপরে, তো সিটি বক্সটা cd1 রে আর কি cd1 রে অন করে দিবে আর কি। আমরা যখনই চেঞ্জ করব তখন cd1টা এখানে চলে আসবে। এটা কিন্তু আমরা cd2 আছে, তো এখানে আপাতত কিছুই নেই। আমরা যখনই এটা বাংলাদেশ সিলেক্ট করব তখনই দেখেন এখানে আমার যে সিটিটা চলে আসবে। ফাংশন সিটি আমরা আরেকটা ফাংশন নিলাম যে লোড সিটি, এটা হচ্ছে আমার তৃতীয় নম্বর সিটিটা লোড করবে, এই জন্য আমরা AJAX ফাংশন কাজ করব। তো সিটি লোডে আমার কাজ করবে, তো সিটি লোডে আমরা অলরেডি ট্রান্সফার করছি সব কিছু। টাইপ হবে পোস্ট এবং সাকসেস হলে একটা ফাংশন ক্রিয়েট করবে, সেটা হলো সিটি অ্যাড। সিটি অ্যাডের মধ্যে আমরা ডাটা ইজিক্যাল টু জেসন, আমরা যে জেসন ডাটাটা দিয়েছিলাম তো এটা কিন্তু সিটি অ্যাড। তো এখানে আমরা সিটি অ্যাডটারে রিপ্লেস করে দেব, মানে আমরা এটা কনভার্ট করবো আর কি টোটালি আমাদের অপশন ট্যাগে। তো সেহেতু আমার যে রিপ্লেস করা লাগছে অনেক কিছু, এইটা আপনার স্ল্যাশগুলো রিপ্লেস করবে, স্ল্যাশ এবং আপনার যে চিহ্নগুলো আসবে আর কি। এই জন্য আর কি এটা সিলেক্ট ট্যাগের মধ্যে আমরা সিলেকশন আমাদের যে টেবিলটা আছে তৃতীয় নম্বর সিলেক্ট বক্সটা আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট ট্যাগ সিলেক্ট কন্টেইনার অ্যাপেন্ড করব সিলেক্ট ট্যাগ, তারপর ইস ফাংশনের মাধ্যমে আমরা যে ডাটাটা আছে এই ডাটাটা আমরা এখানে ট্রান্সফার করে দেব। এই ডাটাটা
একটা ফাংশন ক্রিয়েট করলাম এখানে ইন্ডেক্স এবং আমার আইটেমের মধ্যে আমার যে টেক্সটটা আসবে এবং ইন্ডেক্সের মধ্যে আমার যে ভ্যালুটা আসবে ওইটা আসবে আর কি। তো আমরা আইটেম ডট সিআইডি এবং আইটেম ডট সিনেম মানে সিআইডি মানে সিটির যে আইডিটা এবং এটা সিনেমটা আসবে। এবং আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হলো কান্ট্রি নেম। তো সেহেতু আমি প্লাস ইউজ করে এখানে যে আমরা যে কান্ট্রি নেমটা ওটা দিয়ে দিলাম। তো এটা অ্যাপেন্ড করে দিব কার কাছে, সিলেক্ট ট্যাগের সঙ্গে। তো এখানকার কাজ আমার কমপ্লিট। তারপর যদি সেভ দিই, এরপর আমরা যদি এখন রিফ্রেশ করি তো দেখেন সিটিতে কিন্তু আমার সিটি নাম আসছে আর এখানেও কিন্তু আসছে। এটা যখন আমি ক্লিক করব তখন আমরা এই জায়গায় ঢাকা বাংলাদেশ হয়ে যাবে, মানে ওই দুইটা সিটি আছে, দুইটা সিটির মধ্যে একটা সিটি মিশে যাবে আর কি। আমি যে আরেকটু আগে যে ক্লাসটা অ্যাড করছিলাম ওইটার কারণে ওইটা মিশে যাবে। এখানে আমি যে আরেকটা ফাংশন ক্রিয়েট করবো, যখনই চেঞ্জ হবে তখন আমার যে ভ্যালুটা আমি নিব, নেওয়ার পর আমরা যেহেতু দুইটা ডিস্ট্রিবিউট করব আর কি, কান্ট্রি এবং সিটি দুইটারে বিভক্ত করবো এই জায়গায়। তো আমার কান্ট্রির যে ভ্যালুটা মানে হচ্ছে আইডিটা, ওইটা যদি সিটির সঙ্গে মিলে যায় তাহলে ও যে সিটিটা আসবে ওই সিটিটা অ্যাড ভ্যালুর মাধ্যমে আমরা যে অপশন ট্যাগ একটা ক্রিয়েট করব, অপশন ট্যাগে যেটা ক্রিয়েট করছি এটার মধ্যে আর কি আমার যে কান্ট্রি আইডি ওইটা চলে আসবে। এবং সিটি আইডির জন্য আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, ওইটা একটা অপশন ট্যাগের মধ্যে আমি যে সিটি আইডিটা দিয়ে দেবো। এটাই হচ্ছে কান্ট্রি আইডি, এটা হচ্ছে সিটি আইডি। তো এই দুটো আইডি আমরা ডিস্ট্রিবিউট এখানে করে দেবো। HTML এই দুটো আমি ধরলাম, কান্ট্রিটা ধরে আমার এই যে অ্যাড ভ্যালুটা এখানে দিয়ে দেব এবং সিটিতে আমরা এটা সিটি ভ্যালুটা এখানে দিয়ে দেব। তাহলে কি হবে, তাহলে আপনার যে কান্ট্রির জায়গায় কান্ট্রি ভ্যালু যাবে, সিটি জায়গায় সিটি ভ্যালু চলে যাবে। আর আমরা ওই যে সিটি 1 যেটা আমরা এখানে CSS ক্রিয়েট করছিলাম, সিটি 1 মানে হচ্ছে ডিসপ্লে নান, মানে এটা অফ করে দেবে টোটালি। তো এখানে অ্যাড ক্লাস সিটি 2-তে যখনই এটা চেঞ্জ হবে তখনই ও সিটি 2টা আমার মানে মুছে যাবে এখান থেকে। সিটি 2 মানে এটা আমার দ্বিতীয় নম্বর যেটা আমরা এখানে সিলেক্ট করলেই আমাদের এটা মিশে যাবে, মানে কলিকাতা পাঞ্জাব আসতেছে এটা মিশে যাবে, মানে হাইড অবস্থায় থাকবে আর কি। আর আমরা রিমুভ ক্লাস দিলাম সিটি বক্স, আইডি ক্লাসটা এখানে দিতে হবে। সিটি 1টা আমি রিমুভ করে দিতেছি। তো দেখেন এখানে ইন্ডিয়া সিলেক্ট করি, এখানে কলিকাতা চলে আসছে। আবার যদি এখানে ফার্স্টেই আমি যদি সিটি সিলেক্ট করি, কারণ করাচি পাকিস্তান, তো দেখেন এখানে করাচি পাকিস্তান দুইটাই বিভক্ত হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন।